হ্যালো স্টুডেন্টস, দেখো তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো তোমাদের একদমই সেমিস্টার বেসিস শুরু হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমাদের উইলিয়াম শেক্সপিয়ারের 3টি গল্প আছে, একটা ম্যাকবেথ, একটা ওথেলো আর অ্যাজ ইউ লাইক ইট। আমি তোমাদেরকে ওথেলো নামক যে গল্পটি আছে সেটা একটু একটু করে পড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। তোমরা দেখো, যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে সাগর স্যার ইংলিশ স্টাডিকে সাপোর্ট করবে। প্রথমত আমি ক্যারেক্টারগুলো একটু বলছি, তোমরা একটু নোট ডাউন করে নাও। ওথেলো, OTHELLO, ওথেলো হচ্ছে একজন প্রোটাগনিস্ট, PROTAGONIST, মানে নায়ক অফ দ্য প্লে। এই গল্পের মূল নায়ক হচ্ছে ওথেলো, তিনি একজন প্রোটাগনিস্ট। আরেকজন ক্যারেক্টার ইয়াগো, IAGO, লিখে নাও, নোট ডাউন করো। ইয়াগো হচ্ছে ওথেলোজ এনসাইন, যাকে বলা হয় ENSIGN। উনিরও ইয়াগো একজন সেনাপতি। ওথেলো হচ্ছে নিজে একজন আফ্রিকান মূল এবং কালো বর্ণের আফ্রিকান যে মানুষগুলো হয়, দৈহিক বর্ণের যদি হিসেবে যাওয়া যায়, একজন কালো বর্ণের মূল, যিনি কিনা ভেনিস রাজ্য, VENICE লিখে রাখো। ভেনিস হচ্ছে এই ওথেলো গল্পটা যেটা তৈরি হচ্ছে ভেনিস রাজ্য থেকে। ভেনিস রাজ্যের একজন বড় জেনারেল, উনি বড় সেনাপতি। ওনার উপর এই রাজ্যের বিভিন্ন রকম যুদ্ধ জয় হয়েছে। ডেসডিমোনা, DESDEMONA, ডেসডিমোনা হচ্ছে ওনার স্ত্রী। আর যিনি ব্রাবান্সিও একটা ক্যারেক্টার, BRABANTIO, ব্রাবান্সিওকে না একজন বড় সেনেট, তিনি সেনেটর। সেনেট কথাটি আমাদের ল্যাটিন শব্দ, তাই যিনি আইন প্রণেতা হন তাকে সেনেটর বলা হয়। উনি একজন ভেনিসের একজন আইন প্রণেতা, খুব বড় ব্যক্তি। ওনার কন্যা ডেসডিমোনা। রডারিগো, RODERIGO, ক্যারেক্টারগুলো নোট ডাউন করো তবে বুঝবে। রডারিগো হচ্ছে একজন ওয়েলদি জেন্টেলম্যান, যিনি মনে মনে ডেসডিমোনাকে ভালোবাসতেন। আর এদিকে ডিউক অফ ভেনিস আছে। ডিউক অফ ভেনিস, ভেনিসের রাজা রয়েছেন একজন। আর রয়েছেন এমিলিয়া, EMILIA, এমিলিয়াকে দ্য ওয়াইফ অফ ইয়াগো অ্যান্ড মেড সার্ভেন্ট অফ ডেসডিমোনা। এটা মনে রাখতে হবে, ইয়াগোর স্ত্রী এমিলিয়া এবং ডেসডিমোনার মেড সার্ভেন্ট। এইটা তোমাদেরকে মনে রাখতে হবে। ডেসডিমোনার মেড সার্ভেন্ট মানে ভৃত্য একজন, এবং ইয়াগোর স্ত্রী, এই হচ্ছে ক্যারেক্টার। তো আমাদের এই ক্যারেক্টারের মধ্যে যে জিনিসটা আমরা দেখব, লক্ষ্য করব, যে একটা দারুণ একটা ব্যাপার ওথেলোর গল্পে। ওথেলো যেহেতু একজন মূল, এটা আমরা সবাই জানি। তো এখানে ব্রাবান্সিও, ভালো করে শোনো স্টুডেন্টরা, ব্রাবান্সিও যিনি একজন সেনেট, অবশ্যই মেয়ের বিয়ে একটা ভালো পাত্র, সুপাত্রে দেবে। কোনো রাজারা, বড় বড় সেনাপতিরা, বড় বড় রাজ্যের রাজারা, তারা সব আসছেন, স্বয়ম্বর সভা হচ্ছে ডেসডিমোনার। তো সেই ক্ষেত্রে ডেসডিমোনার যখন স্বয়ম্বর সভা চলছে, ডেসডিমোনার কাউকে পছন্দ হয় না। ডেসডিমোনার কি পছন্দ? ডেসডিমোনা যাকে পছন্দ করবে না, সে খুব একজন ভালো মানুষ হবে, তার মনের দিক থেকে খুব ভালো হবে। তো ব্রাবান্সিও এটা নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে যে মেয়ে কার গলায় মালা দেবে। তো আমরা ক্যারেক্টারেই দেখে নিয়েছি যে ওথেলোর ওয়াইফ ডেসডিমোনা, কিন্তু যেটা কখনোই সম্ভব নয়। একজন আফ্রিকান মূল এবং ভেনিসের একজন সেনাপতি, সে কেমন করে ডেসডিমোনার মতো একটা সুন্দরীকে বিয়ে করবে? বিশেষত সুন্দরীর থেকেও বড় বিষয়, যার বাবা একজন আইন প্রণেতা ভেনিসের। তো এই গল্পের মোড়টা এখান থেকেই শুরু। তো তোমরা আগামী ক্লাস থেকে আমি একটু একটু করে এই ক্লাসটা কন্টিনিউ করব। তোমরা কিপ ওয়াচিং, দেখতে থাকো সাগর স্যার ইংলিশ স্টাডিতে। আমি রোজ একটু একটু করে কি হলো, কীভাবে ডেসডিমোনার কাজ, ওথেলোর সাথে বিয়ে হলো, বা বিয়ের পরিণামটাই বা কী হলো, এই নিয়ে আমি ওথেলোর গল্পটা কন্টিনিউ করব। তোমরা দেখতে থাকো।